রাসূল কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, চাচা তাহলে শোনেন, আমি যদি বলি এই লোকালয়ে একটা ডাকাত ঢুকেছে, একটু পরে ডাকাত দল আপনাদের লোকালয়ে ডাকাতি করবে, আক্রমণ করবে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন নাকি? আবু লাহাব বলে, মুহাম্মদ তুমি মিথ্যা বলতে পারো না, তুমি হলে সত্যবাদী। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বললেন, চাচা তাহলে শোনেন, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আপনারা যে মূর্তি পূজা করেন, আল্লাহ তাআলার পরিবর্তে যে মূর্তির সামনে আপনারা আপনাদের মাথাকে ঝুঁকিয়ে দেন, এই মূর্তি আপনাদের কোনো উপকার করতে পারবে না, কল্যাণ করতে পারবে না, এই মূর্তি আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। চাচা মূর্তি পূজা বাদ দিয়া এক আল্লাহর প্রতি ঈমান আনিন। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাযা লিজামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও। বলেন নাউযুবিল্লাহ। শুধু আল্লাহ রাসূলকে এই কথাই বলেননি, শেষ পর্যন্ত আবু লাহাব আমার নবীকে আঘাত করার জন্য তার হাত আল্লাহ রাসূলের দিকে আগায় দিছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, যে হাবিবকে সৃষ্টি না করলে আমি তামাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম। যেটা বলেন, আমার হাবিব আমার কোরআনের পক্ষে কথা বলছে, আমার হাবিব আমার পক্ষে কথা বলছে, আর আবু লাহাব আমার হাবিবের দিকে হাত বাড়াইছে। এ জিবরাইল, আমি আল্লাহ সইতে পারি না, যাও যাও আবু লাহাবকে ধ্বংস করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আবু লাহাব তুই আমার হাবিবের দিকে হাত বাড়াইছস, আমি আল্লাহ তোর এক হাত না দুই হাত ধ্বংস করে দিলাম। ঠিক কিনা বলেন? শুধু তোর দুই হাত না, আমি আল্লাহ তোর কোন অস্তিত্ব পৃথিবীর জমিনে রাখবো না, তোকে আমি আল্লাহ অস্তিত্বহীন করে দিব, অস্তিত্ব বিলীন করে দিব। তোর কোন ধন সম্পদ কাজে লাগবে না, তোর কোন সন্তান সন্ততিও থাকবে না, সব আমি। অথচ যেই নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের পক্ষে কথা বলেছিলেন, যেই রাসূলের সাহাবীরা কোরআনের পক্ষে ছিলেন, আজকে সেই নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজা জিয়ারত করার জন্য কোটি কোটি মুসলমান ভিড় জমায়। কোটি কোটি মুসলমান ভিড় জমায়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায়া সালাম দেয়, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবকে সালাম দেয়। ঠিক কিনা বলেন? যেই উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, তাদের কবর মাকবারাগুলো এখন উহুদের ময়দানে আছে। আমরা উহুদের ময়দানে যায়া চোখের পানি ছেড়ে দিয়া সেই 70 জন সাহাবীদের জন্য দোয়া করি। ঠিক কিনা বলে? অথচ আবু জেহেল আবু লাহাবরা ছিল মক্কার সুপার পাওয়ার, তাদের নাম নেওয়ার মতো কোন মানুষ পৃথিবীর জমিনে নাই। কারণ কি রে ভাই? কারণ কি? কারণ হলো তারা আল্লাহর কোরআনের বিরোধিতা করেছিলেন। ঠিক কিনা? সুতরাং এখনো যারা জমিনের মধ্যে আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করবে, শরিয়া আইনের বিরোধিতা করবে, তারাও কিন্তু ওই আবু জেহেল আবু লাহাবের চেলা চামুন্ডা নাতিপুতি। ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। রাসূলের একজন সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর, নাম কি? এই ঘটনাটা বলে আমি শেষ করে দেব। ওঠাউঠি করবেন না তো? বসবেন? একজন ওঠাউঠি করা যাবে না, অল্প সময়। মুসাব বিন উমাইর আল্লাহ রাসূলের একজন সাহাবী, বাড়ি তার মক্কায়। কোথায়? কোথায়? আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে যার নাম হলো জাবালে আবু কুবাইস। এই পাহাড়ের পাদদেশে বসে আল্লাহ রাসূল এক জায়গায় কোরআন পড়তেন আর সাহাবীরা কোরআন শুনতেন। সাহাবী মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আল্লাহ রাসূলের জবানে কোরআন শোনার জন্য আসতেন, কিন্তু মুসা বিন উমাইর ছিলেন কাফের। কি ছিলেন? কাফের। কাফের হইয়া কোরআন শুনতে আসতেন, কাফের হইয়া। কিন্তু এখন কিছু মুসলমানের বাচ্চারাও কোরআন শুনতে আসে না, নামাজই পড়ে না, মসজিদেও যায় না, হাফ প্যান্ট পইরা ঘুরে, ভাব লয়, হাফ প্যান্ট পইরা এলাকা দিয়া বাইক চালায়। আছে কি আছে না? আর নিজেরে খুব ইসাকি। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল যখন কোরআন পড়তেন, মুসাব বিন উমাইর প্রতিদিন আল্লাহ রাসূলের কোরআনের তেলাওয়াত শোনার জন্য চলে যেত। মুসাব বিন উমাইর ছিলেন কাফের। কাফের হয়েও আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য আসতেন। একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত মুসাব বিন উমাইর আল্লাহ রাসূলের মজমায় এসে কোরআন শোনেন। একদিন আল্লাহর নবীর নজর পড়ে গেল মুসাব বিন উমাইরের দিকে, ডাক দিলেন, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। মাসমুক, নাম কি তোমার? বলে, আনা মুসাব বিন উমাইর। আল্লাহ রাসূল বললেন, আরিফ। এ মুসাব বিন উমাইর, আমি তো তোমাকে চিনি, আমি তো তোমাকে জানি, তুমি না অমুকের সন্তান। তোমার বাবা হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, ধনাঢ্য মানুষ। মুসাব বিন উমাইর বললে, ঠিকই বলছেন আপনি। আল্লাহ রাসূল বললেন, তুমি তো মূর্তি পূজক, তুমি আমার কোরআনের মজমায় কেন আসো? মুসাব বিন উমাইর কাফের হয়ে বললেন, ওগো আল্লাহর নবী, কিছুদিন আগে আমার বাড়িতে আবু জেহেল গিয়েছিল। আবু জেহেল যে বলেছে আপনি নাকি বানায়া বানায়া কবিতা বলে কোরআন বইলা চালায়া দেন, নাউজুবিল্লাহ। আপনি নাকি গণক, কি গণক, আপনি নাকি সাহের, জাদুকর। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন, বলতেছেন, যুবক, তুমি তো 3 দিন পর্যন্ত আমার মজমায় এসে কোরআন শুনছো। আমার কোরআন তেলাওয়াত শোনার পরে তোমার কাছে কি মনে হয়েছে? তোমার কাছে কি মনে হয়েছে? আমাকে কি জাদুকর, গণক মনে হয়েছে? মুসাব বিন উমাইর উত্তর দিলেন, আপনি যদি গণকই হতেন তাহলে তো আপনি আমার মনের খবর সব জানতেন, ঠিক কিনা? কিন্তু আমি কেন আসছি এটা তো আপনি জানেন না, তার মানে আপনি গণক না। আপনাকে যারা গণক বলেছে তারা হলো মিথ্যাবাদী। শিক্ষিত ছিলেন, শিক্ষিত ছিলেন মুসাব বিন উমাইর। এ কারণে একটা প্রবাদ বাক্য আছে, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু। এ কারণে বন্ধুত্ব করবেন শিক্ষিত মানুষের সাথে, মূর্খের সাথে। আল্লাহ রাসূল বললেন, যুবক শোনো, ও যুবক, তুমি যে 3 দিন পর্যন্ত আমার কোরআন শুনলা, আমার কোরআন শুনে তোমার কাছে কেমন মনে হয়েছে? আমি কি বানায় বানায় কবিতা বলি? মুসাব বিন উমাইর বলেন, না না না, প্রশ্নই আসে না। আপনি যেটা পড়তেছেন এটা দুনিয়ার কোন কবির কাব্য নয়। আমার কাছে শুনে মনে হয়েছে এত সুন্দর প্রাঞ্জল ভাষা, সাহিত্যপূর্ণ ভাষা। আপনার এই কথাগুলো যদি কোনো কবির কাব্য হতো তাহলে আমার দাদাও ছিলেন কবি, আমার বাবাও ছিলেন কবি, আমিও কবি স্বভাবের মানুষ। আপনার এই কথাগুলো শুনলে আমি অনুধাবন করতে পারতাম, বুঝতে পারতাম নিশ্চয়ই এগুলো হচ্ছে কবিতা। মুসাব বিন উমাইর বলেন, না না না, আপনার এগুলো কোনো কবির কাব্য নয়, কোনো কবির ভাষা নয়। আমি মুসাব বিন উমাইর সাক্ষ্য দিলাম, আপনি যেটা তেলাওয়াত করতেছেন এটা হলো আল্লাহর কোরআন।
এটা হলো আল্লাহ তাআলার কোরআন। এবার আল্লাহ রাসূল বললেন, যুবক তোমার কাছে কি আমার কোরআন ভালো লেগেছে, কোরআনের তিলাওয়াত? মুসআব বিন উমাইর বললেন, শুধু ভালো লাগে নাই, হৃদয় ছুঁয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, যুবক যদি ভালো লাগে তাহলে আমার হাতে হাত রেখে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, ইমিডিয়েটলি, কোনো সুযোগ দেওয়া হবে না। যুবক, কথাগুলো যত সহজে বলছি, আসলে কথাগুলো অত সহজ অনেক কঠিন। আল্লাহ রাসূল বলছে তুমি মূর্তি পূজা বাদ দাও, কালেমা পড়া মুসলমান হও। এই মিয়া, ধর্ম পরিবর্তন করা কি এত সহজ নাকি? এত সহজ না। কিন্তু কোরআনের তেলাওয়াত তার হৃদয় ছুঁয়ে গিয়েছে, যেটাকে বলে হার্ট টাচ। তার হৃদয়ে লেগেছে, তার হার্টকে টাচ করেছে। মুসআব বিন উমাইর বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহর নবী আমি রাজি, এই মুহূর্তে রাজি, আপনি আমাকে এখনই কালেমা পড়িয়ে মুসলমান বানায় দেন। যুবক মুসআব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। একটু আগেও চান পড়তেন, গভীর রজনীতে, প্রচন্ড ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে আবু জেহেল একটা না, দুইটা না, তিনটা কম্বল পেঁচিয়ে আল্লাহ রাসূলের তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহে চলে আসতেন। শুধু আবু জেহেল না, আবু লাহাব, উতবা, সাইবারা পর্যন্ত কোরআন শোনার জন্য বাইতুল্লাহে চলে আসতেন। তারা ফজর পর্যন্ত কোরআন শুনতেন, আবার চলে যেতেন। এই কোরআন শুনে মক্কার কাফেরদের চোখে আল্লাহ রাসূল হয়ে গেলেন মক্কার একজন কিংবদন্তি, একজন নেতা। আল্লাহ রাসূলকে মক্কার সব কাফেরেরা ভালোবাসতেন। এক কথায় মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল। কি দিয়েছিল? আল আমিন উপাধি দিয়েছিল। আল্লাহ রাসূল দেখলেন মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে ভালোবাসেন। রাহমাতুল লিল আলামিন বুক ভরা আশা নিয়ে একদিন মক্কার কাফেরদেরকে ডাকলেন, ও মক্কার কাফেররা এদিকে আসো। ইয়া আম্মি আবু জেহেল, ইয়া আম্মি আবু লাহাব, উতবা, সাইবাদেরকে আল্লাহ রাসূল বাইতুল্লাহর পাশে ডাকলেন। আল্লাহ রাসূল আবু লাহাবকে ডেকে বললেন, চাচা আপনি কি আমাকে ভালোবাসেন? আবু লাহাব বলে, ভাতিজা বলো কি তোমাকে ভালোবাসি না মানি? তোমার মতো ভালো মানুষ মক্কার জমিনে আর দ্বিতীয় জন নাই। রাহমাতুল লিল আলামিন বললেন, চাচা আপনার কাছে কি কোরআনের তেলাওয়াত ভালো লাগে? আবু জেহেল, আবু লাহাবরা বলে, ভাতিজা যদি ভালো না লাগতো, তুমি তো জানো না আমরা কিন্তু রাত্রবেলা পালিয়ে পালিয়ে গভীর রজনীতে তোমার কোরআন শুনতে আসি। মক্কার মানুষরা জানে না, জানলে তো আমাদেরকে, তোমার কোরআন তেলাওয়াতের ভক্ত আমরা। ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজযা ইল্লা মিথলাহা। ইকো ঢিল ইকো। ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون।
إنني هداني ربي إلى صراط مستقيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا ملة إبراهيم حنيفا وما كان من المشركين. 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 ملة إبراهيم حنيفا ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. نعرة التكبير، نعرة التكبير، الله أكبر. القرآن يرى الله، القرآن يرى الله، نعرة التكبير. يا رب لك الحمد. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله. قل إن صلاتي
ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين لا شريك له لا شريك له لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم
আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো ইমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্যে? আরো জোরে বলতে হবে, কার জন্যে? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে, আসমান কার, জমিন কার, হায়াতের। ভাই সাউন্ডটা একটু বাড়াও না, ইকো দাও, ঢিলে দাও, আওয়াজটা একটু ভালো করো। একটু একটু ঢিলে আওয়াজটা একটু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها. কি টিপলা? আগে ঠিক ছিল। من جاء بالحسنة فله عشر أمثالها. শুরুতে যে সাউন্ডটা ছিল ওইটাই করেন না। মদিনা, আমরা মক্কা থেকে 2 জন মানুষ আসছি মদিনায়।